গুড শট। হ্যাঁ, ইখতারউদ্দিন বখতিয়ার খলজি, গুড শট। আসসালামু আলাইকুম। আজকে 9 ফেব্রুয়ারি 2024। তো ঝকঝকা একটা দিন, আর সেই সাথে রবিউল ভাই কি যেন মনে মনে করছে। তো আমরা কিছুক্ষণের ভেতর দেখতে পারবো ইনশাল্লাহ। তো এটা একটা ঢালাই হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি, রড বাইন্ডিং চলছে দেখতে পাচ্ছেন। এটা বাড়ির সম্মুখ ভাগের যে গেট আছে সেই গেট লাগোয়া সামনের প্রাচীর, এবং বাড়ির সৌন্দর্য যাতে না আটকায় তার জন্য এই ব্যবস্থাপনা করা হচ্ছে। এরা মিক্সড হওয়ার জন্য অপেক্ষা করছে। ঢালাই আরেকটুখানি আছে, সেটা হচ্ছে রান্নাঘরের। ওই যে ভাইজান কাজ করতেছে, কারেন্টের লাইন দূরে নিয়ে গেছে। আগে এটা ছিল হচ্ছে এই পাশ দিয়ে, আমার বিল্ডিং লাগোয়া হয়ে মোটামুটি এই পাশ দিয়েই ছিল, এবং ওই যে পাশের খাম্বা থেকে এটা আসছিল। এই যে এই পাশে একটা খাম্বা আছে, এই খাম্বাটার থেকে 3-4টা লাইন গিয়েছিল আমার একেবারে বিল্ডিং লাগোয়া হয়ে এ পাশ দিয়ে গিয়েছিল। তো মোটামুটি সরিয়ে নিয়েছে। আজকে শুক্রবার, তারপরেও উনি এসে কাজটা করে দিয়ে গেছেন। আন্তরিক ধন্যবাদ ভাইকে। ভাই, এই তারটা কি একটু টেনে দেওয়া যাবে না? এটা একটু একেবারে লাগোয়া, তো দড়ি দিয়ে দড়ি দিয়ে বেঁধে একটু ওই পাশে দিলে হয়ে যাবে না? আচ্ছা, যাই হোক, লাইনগুলো সরিয়ে দিয়েছে। এটা আমাদের জন্য খুবই উপকার হলো, কারণ কারেন্টের তারের জন্য কাজ করতে অসুবিধে হচ্ছিল অ্যাকচুয়ালি। আর একটা লাইন রয়ে গেছে যেটা মূল খাম্বাতে এসছে। এই যে তারটা, এটা আমার বিল্ডিং লাগোয়া আছে, এটাকে এখন দড়ি দিয়ে টেনে কোনো রকম ব্যবস্থা করতে হবে আর কি। তো সুবিধে হতো যদি আজকেই সরাই নেওয়া যেত, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, যেহেতু এটার ফাংশনটা একটু ভিন্ন। যেহেতু ওই দিকের ওই খাম্বা
থেকে এই পাশের ওই খাম্বাতে গেছে। তো যাই হোক, তারটা রিস্কি অবস্থায় আছে, কোনো রকমের ঝুলে আছে এখানটাতে, এই যে পাশটাতে। তো আর এটা ফ্রি হয়ে গেছে, আর দুটো তার যে ছিল এই তারগুলো ফ্রি হয়ে গেছে। ছেলেরা মাঠে খেলা করছে, আর এই যে আমার গেটের সামনে যে ঢালাই চলছে, যে ইলেকট্রিক তার দেওয়া হয়েছে এবং একই সাথে রড বাইন্ডিং কমপ্লিট, এখন ঢালাইয়ের অপেক্ষা। বেলচা কি মামা আপনার? ও হ্যাঁ, দেবে। ঢালাইয়ের জন্য রবিউল ভাই প্রস্তুত। মোটামুটি সামনের গেটটাতে একটু ডিফারেন্ট লুকিং নিয়ে আসা হচ্ছে, যাতে করে বিল্ডিংয়ের সৌন্দর্য না আটকায়, দেখা যায়। আর এখান থেকে এই উদার যে মাঠটা, সেটার দিকেও দৃষ্টি না আটকায়। আর মামা, আপনি এটা একটু আটকায় যান। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। রবিউল ভাইরা আর যে নাস্তা, রবিউল ভাইরা আরেকবার খেয়ে যেয়ে যাবে। চাবি দিয়ে যাচ্ছে, বন্ধ করে দাও, মেরে দাও। আমরা গ্রামের বাড়ি যাচ্ছি আজকে, সবাই মিলে। বড় ভাইয়া যশোর থেকে আসতেছে, আর আমরা এখান থেকে তাদের সাথে শরিক হয়ে একসাথে আমাদের বাড়িতে যাব আর কি। হ্যাঁ, অনেকটা মনে হয় ঢালাই হয়ে গেছে না ভাই? ফ্ল্যাটটা দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, সরে যাও, এই সরে যাও, কাজে ডিস্টার্ব করো না। মোটামুটি প্লাটটার হওয়ার পর এবার একটু বাকি আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। রবিউল ভাই, তাহলে আপনি করতে থাকেন, আমরা গ্রামের বাড়ি ঘুরে আসি। হ্যাঁ, কাজ অবস্থায় রেখে গেলাম, কিছু মনে করা যাবে না। মামা, তাহলে সামনে আগাই। হ্যাঁ, আমরা হোল ফ্যামিলি এখন প্রস্তুত যাওয়ার জন্য। তুই প্রস্তুত তো? তুই প্রস্তুত তো বাবা? ওরে মিসকে হাসি। হ্যাঁ, অবশেষে এখানকার যে সেন্টারিং ছিল বা পার্টাস, সেটা খোলা হচ্ছে এবং এর খানিকটা দর্শন ফুটে উঠেছে। যেহেতু যখন এটা প্রাথমিক কার্যক্রম চলছিল, তখন বোঝা যাচ্ছিল না যে আসলে এটা শেষ পর্যন্ত কীরকম দেখা যাবে। তো এখন মনে হয় পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। মূলত এই যে পার্ট দেওয়া হচ্ছে, সেটা ভেতরের সমস্ত কিছু এখান থেকে বাইরের থেকে যেমন দেখা যাচ্ছে, এবং যতটা
খোলামেলা করা যায় বা খোলামেলা দেখা যায় ততটা দেখানোর জন্য এটা তৈরি অ্যাকচুয়ালি। আর একই সাথে এটা ভেতর সাইড থেকেও যদি দেখি তাহলে ভেতর সাইড থেকেও কিন্তু খুব সহজেই বাইরের পুরো এই যে বাচ্চারা খেলছে বা মাঠটা পুরো দেখতে পাচ্ছে। তো এখন অনেক কাজ বাকি আছে, যেমন এসব জায়গায় সব টাইলস হবে, এগুলো সব টাইলস করা হবে এবং এই গেটের ওই সাইডটাতেও এরকমই একটা করা হবে, সেহেতু পুরো কার্যক্রম শেষ হলেই দেখা যাবে। এমনকি এই যে কন্ট্রোল রুম বা সিঁড়ি রুমের নিচে বসে দৃষ্টি কিন্তু দূরে চলে যাচ্ছে, কোথাও আটকাচ্ছে না। আমার এই রুমে বসে দূরে, কত দূরে দেখা যাচ্ছে একেবারে, যার শেষ নেই। মানে শেষ নেই বলতে প্রকৃতির মাঝে হারিয়ে গেছে। এটাই চেয়েছিলাম অ্যাকচুয়ালি। এটাই চেয়েছিলাম। ও কবরস্থানের সাইনবোর্ড দেখা যাচ্ছে ঠিক ওই জায়গাটাতে। তো যাই হোক, এটাই চেয়েছিলাম যে দৃষ্টি যাতে বাধা না পড়ে এবং দূরে ছড়িয়ে যায়। আর সেটাই সফলভাবে এটা সম্পন্ন হতে যাচ্ছে এবং দিনকে দিন এটা সৌন্দর্য আরও বাড়তে থাকবে।